দাদুর বাড়িতে গিয়ে কি করলাম, কি খেলাম, কেমন ঘুরে বেড়ালাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। মামার বাসা থেকে বের হচ্ছি আমি আর আমার ভাই মিলে। তারপর আমরা রিক্সায় উঠে গেলাম। তো রিক্সা করে যাচ্ছিলাম আর মামার বাসার এই সামনের এই পুকুরটা আমার কাছে অনেক ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমরা রিক্সা করে চলে যাচ্ছি হলো আরও মোড়ে। সামনে মোড়ে যাওয়ার পর আমার আব্বু আর আমার কাজিন ওখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা তারপরে চলে যাব সরষাদি। আমাদের কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করে আমরা চলে যাব দাদুর বাড়িতে। এখানে দেখি কাচ্চি ডায়ন হইতে সব কিছু আছে। ফেনী টাউনটাতে দেখলাম সব কিছুই আছে, দেখলে মনে হয় না এটা একটা মফস্বল শহর, মনে হয় যে আমরা ঢাকা বা চিটাঙে চলে এসেছি, এমনটা মনে হয় আমার কাছে। তারপর হলো আমার আব্বু আর আমার কাজিনের সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম, মানে আমরা সিএনজিতে উঠে গেলাম। ওঠার পর সামনে তাকিয়ে দেখলাম যে ফেনী ইউনিভার্সিটিটা আমি কোনো সময় দেখিনি, এইবারে প্রথম দেখেছিলাম। তারপর হলো আমরা সরষাদি চলে এসেছি। আসার পর আমাদের কাজটা সারার পর সামনেই কিন্তু আমার দাদুর বাড়ি। তো আমরা ওখান থেকে হলো হেঁটে যাব। তো এখানে পরিবেশটা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগছিল, যে মানে চারদিকে গাছপালা, সরিষা ক্ষেত, দেখতে কিন্তু অনেক ভালোই লাগছিল। গাড়ি থেকে দেখছিলাম, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, দেখতে কিন্তু ভালো লাগছিল দেখি সেই জন্য। এই সাইডে পরিবেশটা অন্যরকম, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তখন কিন্তু ঘড়িতে বাজতেছিল 12টা কি 12:30, মানে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা দাদার বাড়িতে চলে যাচ্ছি। তো আমি 10 বছর পর দাদুর বাড়িতে এসেছি, মানে এতটা বছর পর আমরা দাদুর বাড়িতে এসেছি। আমার দাদার বাড়ি রোডে চলে এসেছি, একটু সামনে আমার দাদার বাড়ি। এখানে হলো কবরস্থান ছিল, এক সাইডে মসজিদ ছিল, আমার দাদুর কবরস্থান। তো সামনে এগিয়ে যাচ্ছি, সামনেই কিন্তু আমার দাদার বাড়ি। তো আমরা 10 বছর পর এসেছি। আমরা বলতে মানে আমি এসেছি 10 বছর পর। আব্বু আসা যাওয়ার মধ্যে থাকতো, আমার মূলত আসা হয়নি। ফেনীতে আসা হলেও আমার দাদুর বাড়িতে তেমন একটা আসা হতো না। ফেনীতে দেখা যেত যে আমার মামার বাসায় যাচ্ছি বা কাকার বাসায় যাচ্ছি, আমার কাকা মামা দুজন ফেনী টাউনেই থাকে। তো দাদুর বাড়িতে বলতে গেলে আসা হয়নি। এই মানে 10 বছর পর আসলাম। এই যে চলে এসেছি, এই বিল্ডিংটা আমার চাচাদের বিল্ডিং, আমার 2 চাচা মিলে করেছে বিল্ডিংটা। তারপর আমরা সামনে ভিতরে ঢুকছি, চাচা চাচির সাথে দেখা করলাম, সবার সাথে দেখা করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে যাচ্ছি ছাদে। আমার কাজিন বললো চলো আপু আমরা কিছু মাখানি খাবো। আমি আসলে কিছু মাখাইতেই পারি না, তো ওরা হলো মাখানি বানাবে। তো সেটার জন্য কি লাগবে তো সব কিছু নেওয়ার জন্য আমরা ছাদে চলে এসেছি। ছাদে দেখলাম আমার চাচিরা ভালোই গাছ টাছ লাগাইছে, তারপর ড্রাগন ফলের গাছ লাগাইছে আমার ছোটো কাকি। তারপরে হলো এখানে হলো অনেকগুলো গাছ ছিল, মানে শাকের গাছ, তারপরে হলো মরিচ গাছ সব কিছু। আর এখানে কাঁঠাল গাছ ছিল, কাঁঠালের যে ইয়াগুলো ওই মুচি মনে হয় বলে, ওগুলি নিবে, ওগুলির বানানি খাবো। তারপরে হলো সাথে চালতা দিতে চেয়েছিল, চালতা ছিল না, চালতাটা স্কিপ করা হয়েছে। তারপরে দিয়েছে হলো কলার, কি জানি কলার ভিতরে যেটা থাকে ওইটা, আমি আসলে নাম জানি না, ওইটা দিবে। তো আমরা হলাম বাড়ির পিছনে চলে যাব। এখন হলো ছাদে ছিলাম, কিছুক্ষণ ছাদে থাকার পর তো আমার কাজিন কি করছে, এই যে কাঁঠাল গাছের এগুলো সবগুলো পারলো। তো এগুলি পাড়ার মধ্যে কিন্তু অনেক রহস্য আছে, ওরা অনেক স্ট্রাগল করছে এগুলো নিয়ে। আমি পরবর্তীতে এগুলি কিছু বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও অনেক মজা পাবেন ওই সিনগুলো দেখে। তো আমি এখানে আর ব্লগে অ্যাড করলাম না। এই যে এগুলি নিছে, এ কয়টা না আরও নিবে। আমরা হলাম বাড়ির পিছনে চলে যাব। এখন হলো দেখেন আমরা হলাম বাড়ির পিছনে চলে যাচ্ছি। পিছনে গিয়ে আমাদের পিছনে কিন্তু জায়গা আছে, তো জায়গার ওখানে হলো কাঁঠাল গাছ আছে, কলা গাছ আছে, তারপর কলার ওইটাও নিবে। তো চাচি বললো কলার ওইটা নিয়ে আসার জন্য, আমি আসলে নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন। তারপর হলো আমরা কাঁঠাল গাছের ওইগুলি মুচিগুলো পারলাম, পারার পর আরও সামনে চলে গেলাম। এই সাইডটা আমাদের জায়গা, তারপর ওই সাইডে আরও সামনে হেঁটে যাচ্ছে, ওখান দিয়ে অনেকগুলো কলা গাছ আছে। তো কলা গাছের ওখান থেকে কলার ইয়াটা নিবে। তো আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। এগুলি হলো আমাদের বাড়ির পিছন সাইডের জায়গা। আগে যখন ছোট ছিলাম, কাজিনরা সবাই যখন ছিল, তখন আমরা এখানে অনেক আড্ডা দিতাম, কাজিনরা মিলে খেলাধুলা করতাম। এখন অনেক স্মৃতি মনে পড়ে গেলো পিছন সাইডে আসার পর। এখানে অনেক ফান করতাম। তারপর হলো কলার এখান থেকে এটা নিল, তারপর কাঁঠালের এগুলি নিল, সবগুলো নিয়ে আমরা এখন আবার বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পর এগুলি হলো সবগুলো ধুই আনছে। তারপর হলো বার্মিজ আচার আনছে, বার্মিজ আচারও নাকি দিবে, এটা খেতে নাকি অনেক মজা। আসলে বানানিটা এত মজা হয়েছে, আমি সম্পূর্ণ বানানিটা দেখাইতে পারিনি। আমার কাজিন ভিতরে গিয়ে ওগুলি বানিয়ে নিল, মানে আমার চাচাতো বোন সব কিছু রেডি, আমার চাচাতো ভাই সব কিছু রেডি করেছে, আমার চাচাতো বোন মাখাইছে। তো টমেটো দিয়েছিল, আবার একটু জলপাইয়ের তেল দিয়েছিল, খেতে এত মজা লেগেছে। আমি কোনো সময় এসব খাবার খাইনি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যাওয়ার পর দেখলাম চাচিও অনেক কিছু রান্নার আয়োজন করছিল, আর চাচির সাথে দাঁড়িয়ে গল্প করলাম। এখন অনেকে ভাববেন যে মাটির চুলা কেন, আসলে আমাদের চাচিরা বিল্ডিংয়ে থাকলেও এক সাইডে রান্নাঘর আলাদা করে রাখছে মাটির চুলা দিয়ে, মানে মাটির চুলাতে রান্না করে, আবার ওদের গ্যাসের চুলাও আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো ওদের রান্নাঘর। এই যে ওদের রান্নাঘরে গ্যাসের চুলা। চাচি অনেক কিছুই রান্না করেছিল, ডাল করেছিল, মুরগি রান্না করেছিল, মুরগিটা ভাজি করে রান্না করছে, তারপর মাছ দো পেঁয়াজা করছে, সবজি করছে, ডিম করছে, ভাত করেছে, অনেক কিছুই খেলাম। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে
যাচ্ছি মানে ফেনী বাসায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে গ্রামের ব্লগ? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।